নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল আন্ডারে বর্তমানে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের কিন্তু যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো অর্থাৎ তোমাদের এক্সামিনেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম এবং তার সাথেই তোমাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের এক্সামিনেশান অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে 30 এবং 31 তারিখে। কাল অর্থাৎ 2 জুন 2025 তোমাদের ম্যাথামেটিক্স 2 সাবজেক্টটির পরীক্ষা রয়েছে। এখন তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দাদা, আমরা ম্যাথামেটিক্স 2 এর লাস্ট মিনিট সাজেশন কিভাবে ফলো করব, বা কোন প্রশ্নগুলো আমি করে গেলে আমি এই সময় কিন্তু খুব লাভবান থাকব, বা এরকম কিছু প্রশ্ন আছে কি যেগুলো রিপিটেডলি পরীক্ষায় আসে এবং সেগুলো করে গেলে আমাদের সুবিধা হবে। তো তোমাদের এই সমস্ত কথা মাথায় রেখেই আমি কিছু বাছাই প্রশ্ন তোমাদের জন্য আনছি পার্ট বাই পার্ট করে। যেহেতু একটা ভিডিও করলে সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই পার্ট বাই পার্ট করে আনছি। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো ওয়াচ করো এবং সেই ভিডিওগুলো থেকে তোমরা যথেষ্ট উপকার পাবে। এখন আমি তোমার জন্য দুটো কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন দেখো, প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, এটা আমাকে প্রুভ করতে বলা হয়েছে, সমান সমান π/4 হয়। এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন 2024-এ, 2016-তে এবং 2019-এর দিকে কিন্তু তিনবার এই প্রশ্নটা বা এই রকম ধারার প্রশ্ন এসছে, এবং এবছরে এরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে। একইভাবে আরেকটা প্রশ্ন দেখো, একটা সহজ প্রশ্ন এনেছি। তোমাদের জানো যে 8 মার্কসের কিন্তু বড় প্রশ্নতে পরীক্ষা হয়। তার মানে একটা কোশ্চেনে যদি তোমার 6ও থাকে, আরেকটা তোমাকে 2 মার্কসের প্রশ্ন দেবে তারা। তো সেক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন হয়। এটা একটা সহজ প্রশ্ন, তবে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে। তো চলো প্রথম প্রশ্নটাকে শুরু করা যাক। লেট দি ইন্টিগ্রেশন ইজ আই। আমরা ধরছি যে ইন্টিগ্রেশনটা আই, তাহলে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to π/2, এটাকে বলা হচ্ছে লিমিট। লিমিট টেন্ডস টু 0 থেকে π/2 এর মধ্যে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার দেখো, এই ডেফিনাইটের কিন্তু বিরাট বড় একটা প্লেলিস্ট হতে পারে, যেখানে অনেক প্রশ্ন আমি তোমাদের সলভ করালাম, তবে অত প্রশ্ন পরীক্ষায় আসে না, এবং একটা ক্লাসে একটা দিনের মধ্যে তোমরা অত সলিউশনও করতে পারবে না। তার জন্য স্পেসিফিক এবং বাছাই করা প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো তোমরা করে রাখবে। দেখো এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন a to b fx dx। তুমি যদি ভালো করে দেখো, এটা একটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স, যেটাকে আমরা যদি fx dx সমান সমান, এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a to b f of a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ডেফিনাইট ইন্টিগ্রেশন ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমরা যখন ইউজ করব, এটাকে যদি আমরা এক ধরি, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা ইকুয়েশন 1 যদি আমরা এই ফর্মুলাটা পুট করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to π/2। ঠিক আছে, এই ফর্মুলাটা প্রয়োগ করলে কি হবে, সাইন অফ a প্লাস বি, এ হচ্ছে 0 প্লাস π/2 মাইনাস এক্স। ঠিক আছে, এরপর তোমার নিচে হয়ে যাচ্ছে সাইন এক্স, এক্সের জায়গায় 0, এই লিমিট 0 থেকে 0 প্লাস π/2 মাইনাস এক্স প্লাস কজ অফ 0 প্লাস π/2 মাইনাস এক্স ডিএক্স। দেখো এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি লিমিট 0 থেকে π/2 সাইন, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন π/2 মাইনাস এক্স বা সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স, নিচেও হয়ে যাচ্ছে সাইন π/2 মাইনাস এক্স প্লাস কস
π/2 মাইনাস এক্স ডিএক্স। এখন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা মানে কস এক্স। নিচেও দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, ঠিক আছে। ওকে, তার মানে এখানে আমরা পাচ্ছি এটাও আই এটাও আই, ঠিক আছে। তাহলে এবারে দেখো এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। নাও যদি আমরা ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, ঠিক আছে, দুটো ইকুয়েশনকে যদি অ্যাড করি তাহলে আই প্লাস আই 2i, তাহলে ইন্টিগ্রেশন 0 টু π/2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 cos x বাই হচ্ছে তোমার cos x প্লাস sin x, cos x প্লাস sin x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি i প্লাস i মানে 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x পুরোটা dx। ওকে, এবারে দেখো sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x কেটে যাবে, তাহলে এটা হবে যে 0 টু π/2 শুধু পড়ে থাকবে কত dx, ঠিক আছে, মানে 2i সমান সমান ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 dx। এবার dx এর ইন্টিগ্রেশন কত হয় x, ঠিক আছে, dx এর ইন্টিগ্রেশন x 0 টু π/2, আপার লিমিট কত π/2 মাইনাস লোয়ার লিমিট কত 0 সমান সমান π/2ই আসবে। তার মানে 2i সমান সমান π/2 আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন i সমান সমান π/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে i ইকুয়ালস টু π/4 যেটা আমাকে প্রুভ করতে দিয়েছিল ফার্স্টের প্রশ্নটা, সেটা কিন্তু প্রুভ হয়ে গেল আমার। ওকে, বা অ্যান্সার না লিখে প্রুভ লিখতে পারো, ঠিক আছে, কিছু করতে হবে না। কি বললাম, এই ফর্মুলাটা তোমাদের লিখতে হবে বাই ইন্টিগ্রেশন ডেফিনাইট ইন্টিগ্রেশন ফর্মুলা, ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a টু b f অফ a প্লাস b মাইনাস x। এই ফর্মুলাটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই প্রুফটা করতে পারবো, আর কিছু কিন্তু করতে হলো না। এবারে 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখব কি প্রশ্নটা রয়েছে। প্রশ্নটাকে লিখলাম i ইকুয়ালস টু লেট ধরি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1 e টু দি পাওয়ার 2x dx, এটা দেওয়া আছে। তাহলে e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন কি হবে, e টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার 2x, আর 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/2, তাহলে e টু দি পাওয়ার 2x/2 হবে। এবং লিমিট কত আছে 0 টু 1, তাহলে প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তাহলে 2 ইন্টু 1/2 মাইনাস লোয়ার লিমিট e টু দি পাওয়ার 2 ইন্টু 0/2 ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2/2 মাইনাস দেখো e টু দি পাওয়ার 2 ইন্টু 0 মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, তাহলে 1/2। এখান থেকে যদি তোমরা হাফ কমন নিয়ে নাও তাহলে e স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং কত সহজ একটা প্রশ্ন, এটা করলেই তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছ, আর এটা ঠিকমতো করলে 6 মার্কস পেয়ে যাচ্ছ। অর্থাৎ একটা ভালো ইন্টিগ্রেশন যদি দুটো করতে পারো তাহলে কিন্তু 8 মার্কস পুরোপুরি পেয়ে যাবে। এখানে তো মাইনাস খাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।